আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছো? আছি ভাই, কোনোরকম বাইসে আছে ভাই। ও আপুর মন খারাপ কেন? তোমার নামটা আর তোমার গ্রামের বাড়ি? ভাই আমার নামটা হচ্ছে পাখি, আমার গ্রামের হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, আচ্ছা যাই হোক। তোমার মন খারাপ কেন? সকালে এখনো খাওয়া দাওয়া করোনি? সকালে খাওয়া দাওয়া করছি কি ভাই, আমার ঘরের চাল যে একটা ঘর ছিল দেখছেন তো আপনারা? হ্যাঁ দেখছি। আমাদের ঘরে বর্তমান চালটা উড়ে নিয়ে গেছে গা, বাতাস উড়ে গেছে গা, জ্বর হচ্ছে। ও কালকে জ্বরে ঘরের চাল চলে গেছে গা? জি ভাইয়া। থাকা তো খুব দুষ্কর। কষ্ট হয়ে গেছে গা। তো থাকা খুবই দুষ্কর। আর আপনার আম্মু? আমার আম্মু তো অসুস্থ বর্তমান। ও যাই হোক, তাহলে আমাদের আবার ডাকলেন, ভিডিও করলেন। যা হোক, আগে যে ভিডিও করছেন কোনো সারা পান নাই তো না? জি না ভাইয়া। আচ্ছা, কোনো প্রবাসী বাচ্চা থাকে সেক্ষেত্রে কি আপনি মেনে নেবেন? হ্যাঁ অবশ্যই মেনে নেবো। আমি মনে করবো যে সে বাচ্চা মানে আমার বাচ্চা, আমি জাস্ট এটা মনে করে নেবো। আচ্ছা, কোনো প্রবাসী বাজুল আপনাকে বাইরে নিয়ে যেতে চায়, মানে ছেটাল করবে বাইরে নিয়ে, আপনার আম্মুকে যেতে দেবে? বাইরে যাবেন? হ্যাঁ আমার মা যাবে দেবে না। সত্যি যাবেন তো? হ্যাঁ যাবো। ও আচ্ছা, যাক। অনেক প্রবাসী ভাই আছে তার ওয়াইফ টাকা পয়সা হাতে নিয়ে চলে গেছে বা কষ্ট দিয়ে আরেকজনের হাত ধরে পালিয়ে গেছে, তা ওরকম মেন হলে আপনি চলবে? হ্যাঁ ওরকম করলে ভালো চলবে, কিন্তু আমাকে যদি কষ্ট না দেন, আমার মাকে যিনি না ফেলে দেয়, আমার পাশে যিনি থাকে সবসময়। ও সামান্য একটু, মানে আপনার মা জানে একটু ভালো দৃষ্টিতে দেখে সামান্য একটু কিছুজন খরচ দেয় নাকি? এটা আপনি চাচ্ছেন, আর কিছু না, তেমন কিছু চাচ্ছেন না। আচ্ছা যাই হোক, কোনো পশুবাই দাঁড়িয়ে আছে বা বয়স একটু আপ হয়েছে, 30, 40, 50 হয়েছে, ওরকম ম্যান হলে আপনার চলবে কি? হ্যাঁ আমার চলবে ভাইয়া। সত্যি? হ্যাঁ ভাইয়া চলবে। আচ্ছা, অনেক ভাই আছে প্রবাসী থাকে, আমাদের দ্বারাই বিয়া হয়, 2-4 মাস কথা বলে 2-4 টাকা বা যাই দেখে একটা হাত খরচ দেয়, 2-4 মাস পরে সে ব্লক মেরে দেয়। আপনি এই ধরনের কোনো কাজ করবেন? একটা কথা বলি ভাই, শোনেন ভাই, হাতের আঙ্গুলকে 5টা 100 মান? না না না, কখনো না। 100 মান না, ঠিক আছে। এই যে এখন যারা আমার বর্তমানে আমাদের ঘর উড়ে গেছে গা, বাতাস উড়ে গেছে গা, এই সময় তুই কোনো বাড়িতে আমার পাশে দাঁড়া, তারা মনে আল্লাহ তারা মোহন মনে করবান, মোহন মনে করে তারা রাখবান এইখানে। দেন মেয়েটা কত অসহায়, অসহায় না হলে কান্নাকাটি করতো না। ওই সকালবেলা খাই আসেনি, আপনাদের এখানে আইসি সকালবেলা খাইয়া দা আসেনি। মেয়েটা কত কষ্ট করতেছে, ঘরে খাবার নয়, গায়ে যে পোশাক আছে পোশাকটা তো অন্যজনের, নিজের পোশাকও নেই। সে পরে ছেঁড়া কাপড় চুল পরে, কাপড় চুল কে দেবে? তার মা বৃদ্ধ, অসুস্থ। সত্যি বললাম নাকি? মা হচ্ছে অসুস্থ। আপনি তো মুসলমান না? নামাজ কালাম তো পড়া হয়, কোরআন শরীফ তো পড়তে পারেন? কোরআন শরীফ পড়তে পারেন না? আচ্ছা শিখবেন তো, আপনি যদি কেউ চান্স দেয় শেখার জন্য তাহলে তো শিখবেন। অবশ্যই শিখবো। আচ্ছা যাই হোক, আপনি তো ফোন নাম্বার নাই না? ফোন কিনছেন? ফোন টোন নেই? মেয়েটার কোনো ফোন নেই, আদৌ ফোন কিনে নিয়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না।